বর্তমান বউ মেয়ে ফেলে কোথায় চলে গেল। এমন রাজনীতি করা দরকার নাই যে রাজনীতি করার শেষ হওয়ার পরে সিটিংয়ে বেশি হতাতে সুদিবে দিয়ে হাওয়া দেওয়া সুদিবে দিয়ে হেরে বউ ফেলে গিয়ে গই মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি দক্ষিণ কাঞ্চানা শাহ রশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম ওই দক্ষিণ কাঞ্চানা শাহ রশিদিয়ার আমি সহকারী মৌলবী, অর্থাৎ আমি সিনিয়র মৌলবী। আমি এই মাদ্রাসায় শাহ রশিদিয়া মাদ্রাসায় প্রথমে কমিটির আমন্ত্রণে 2002 সালে আমি সেখানে আমাকে ক্লাস টেস্ট দিয়েছে এবং সুন্দরভাবে আমরা সুচারুভাবে আমরা ক্লাস নিয়েছি। আবার পরবর্তী সময় 2003 সালে বিধি মোতাবেক সরকারিভাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং 2 বছর 4 বছর ক্লাস করেছি। এরপরে শেষ হয়েছে 2006 সালে সুপার সাহেব নুরুসাফা মানিক সুপার উনি অন্যায়ভাবে আমি একজন নিয়োগপ্রাপ্ত টিচার বিধি বহির্ভূতভাবে অন্যায়ভাবে অহেতুকভাবে এবং বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড তথা শিক্ষা বোর্ডের অনুমতি না নিয়ে আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করেছেন। তখন আমি নিরুপায় হয়ে 2006 সালে স্থানীয় সাতকানিয়া আদালতের আমি আশ্রয় নিয়েছি। ইতিমধ্যে আবার উনি ঢাকা শিক্ষা বোর্ড করেছেন, আমাকে অন্যভাবে বরখাস্ত করার পরে উনি ঢাকা শিক্ষা বোর্ড করেছেন। শিক্ষা বোর্ডে আমাকেও ডাকাইছে, ওনাকেও ডাকাইছে। সেখানে একটা টিম বসেছে, সেখানে মৌখিকভাবে অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত লিখিতভাবে চিঠি দিয়েছে বকেয়া বেতন ভাতা সহ পুনর্বহালের অর্ডার। তখন উনি সেটা আমল না করে আবার আমার জন্য তিনি সে করেছে জজকোর্ট, সেখানে আমি রায় পাইছি। আবার আমার জন্য করেছেন হাইকোর্ট, সেখানেও আমি ডিগ্রি পাইছি। আমাকে নিয়োগ দিলেন না এবং বারবার আমাদের সভাপতি হচ্ছে ইউনো মহোদয়। ইউনো যিনি আসে তিনি কোনো নির্দিষ্টভাবে নয়, অনির্দিষ্টভাবে যিনি যে সময় সরকার পৌঁছায় উনি আমাদের সভাপতি। তখন মুবারক হোসেন ইউনোর আমলে তখন সুপার ম্যানেজিং কমিটির উপস্থিতিতে বলেছেন আমি জমাত। তখন সুপার সাহেব আমি বলছি আমার কোনো দোষ না পেয়ে আমাকে জমাত বলে আখ্যায়িত করেছেন। তখন আমি বুঝতে পেরেছি শিবির অ্যান্ড জামাত অ্যান্ড একরাবান ফর ট্রু অ্যান্ড জাস্টিস, পৃথিবীতে সত্য এবং ন্যায়ের সংগঠন হচ্ছে জামাত শিবির। সুতরাং আমার কোনো দোষ না পেয়ে আপনি আমাকে জামাত বলে আখ্যায়িত করেছেন। তা আমি অনেক পরিশ্রম করে বিভিন্ন আওয়ামী সরকারের আমলে বিভিন্ন জায়গায় আমি দণ্ড দিয়েছি। আল্লাহ রহমতে আবার 2023 সালে আমি পুনর্বার জয়েন করেছি আদালতের অর্ডার ক্যারি করে। শেষ পর্যন্ত এখনও বকিয়া বেতন ভাতা সুপার বকিয়া বেতন ভাতার ব্যাপারে কলম ধরছেন না। এই জন্য আমি যেভাবে জানতে পেরেছি আমার পদে উনি একজন লোক শূন্য পদ দেখাইয়ে লোক নিয়োগ করেছিলেন। এখন আমি চিন্তা করেছি আমার বকিয়া বেতন ভাতার ব্যাপারে যদি উনি এরিয়া তাকে বলা হয় কলম ধরে এবং উনার পক্ষ থেকে সেই টাকা পরিশোধ করতে হবে। এই জন্য এখনও সুপার সাহেব অন্যের আশ্রয়ে আছে এবং সুপার সাহেব অন্য শিক্ষকদেরকে ব্যবহার করে ওরা মাইয়া বগ্য লাম্বা হলে ম্যাডাম লাম্বানি বাইটানি সুপারের ব্যবহার ঠিক নেই। এক পর্যায়ে আমি সুপার সাহেবকে এক পর্যায়ে বলেছিলাম সকরিয়া ওখানে একটা জল আছে, আপনি মনে হয় জলের প্রোডাকশন, আপনার ব্যবহার এরকম কেন? এক পর্যায়ে আমি বলেছিলাম। এক পর্যায়ে আমি ওনাকে এটা বলেছিলাম আপনি যদি আওয়ামী লীগ হতেন আপনার সিনে থেকে কিছু আলু কিংবা তোয়াজ্জু পাইতাম। অর্থাৎ আমি তখন ওনাকে কমিউনিস্ট হিসাবে আখ্যায়িত করেছি। সুতরাং আমার সুপার সাহেব একজন কমিউনিস্ট। এখন আছে 2013 সালে আমি বর্তমান আমার পূর্ব বাড়ি চকরিয়া কক্সবাজার গ্রাম বদরখালী, সেখান থেকে আমার যে আছে কাগজ আছে, সেখান থেকে এসে আমি এখানে একটা আদর্শ গ্রামের অন্তর্ভুক্ত হয়েছি। তৎকালীন আর্মির আমলে আমার এখানে ঘর বাড়ি দেওয়া হয়েছে। 2013 সালে আমার ঘরটা ভেঙে চুরমার করে ভিতরে অনেক কিছু কাগজ দলিলপত্র বের করে দিয়েছেন। আমি তৎকালীন থেকে পড়ালেখা করেছি। আপা আমার বাড়ি থেকে বাবা থেকে ভাই বন্ধু যা টাকা দিত নাস্তা খরচের এগুলো নাস্তা না খেয়ে আমি
বিভিন্ন ইসলামিক সাহিত্য বিভিন্ন বই ক্রয় করেছিলাম, সে বই পুস্তক এখনো বিক্রি করে নেই। তারা জিহাদি বই বলে আখ্যায়িত করে আমার বইগুলো সব উইকে খাবে ফেলেছে, জালি ফুটি ছাই করে দিছে, বাড়িঘরের অনেক আসবাবপত্র নিয়ে গেছে। সে সময় সভাপতি সেক্রেটারি ছিলেন খলিল এবং আদর্শ গ্রামের আওয়ামী লীগের, যিনি আমার নদীবীর বিবিকে মা ডাকতেন, মা হিসেবে আখ্যায়িত করছেন। উনি সেক্রেটারি ছিলেন আর সভাপতি ছিলেন লাম্বা সুমির বাপ। তা আমার বাড়িঘর ব্যাঙ্গে অনেক কিছু বের করে নিয়ে গেছে। এবং আমার দুইটা বাগান ছিল, একটা RSBS আমার ছিল, ওইটা এমনি মানুষকে যাচ্ছি বিক্রি করলো 80,000 টাকা বিক্রি হবে, সেটা খেয়েছে খলিলুর রহমান খলিল। তারপরে আরেকটা নিচে একটা বিরাট বাগান ছিল, সে আলিম মিয়া নিয়ে গেছে। ব্যাঙ্গে তো খলিল এবং লাম্বা সুমির বাপ তারপরে আমাকে তিনবার, আমি 13 সালত 14 সালত 16 সালত তিনবার আমাকে পুলিশের মাধ্যমে ধরাইয়ে অ্যারেস্ট করেছে, আমাকে নিয়ে গিয়েছিল। আবার অন্যায়ভাবে আমাদেরকে মামলা দিয়েছিল সুরপুর, আমি চোখও দেখি নাই, একটা মন্দির বাবা মামলা দিয়েছিল। আমি সরকারের কাছে আক্ষেপ করে বলতে চাই যে কিছুদিন আগে এখানে সেনাবাহিনী নিয়োগ করেছেন, এক মিনিট, যদি 13 সালে যদি সেনাবাহিনী নিয়োগ করতেন আমাদের ভাইয়েরা মন্দির ভাঙা মামলা খাইতেন না। এরপরে আব্দুর রহমান ভাইয়ের বিয়াভারে কথা বলছি। দর্শক আসলে হতা হইবে শেষ নেই, বহুত হতা আমরা বুঝতে লাগল, কিন্তু এখন বৃষ্টিও পড়ে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারে যারা ক্ষতিগ্রস্ত হইয়ে, যারা নিরভয় আছিল, যারা মামলা হাইয়ে, যারা গড় ভেঙ্গে তারা শাস্তি দাবি করতে আর কি তারা শাস্তি চাই। আমি আরো বলতে চাই যে তারা বাড়িঘর ফেলে